মুসলমান ভাইরা, এই সাদাকা কয়েকটি প্রকারের হয়ে থাকে। এক নাম্বার সাদাকা হলো ফরজ। ফরজ সাদাকা কোনটা? সেটা হলো যাকাত। তাহলে এটা যাকাত হলো ফরজ সাদাকা। এটা কি কারোর প্রতি কোনো দয়া? কোনো দয়া নয়। এটা আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষের ভুল ধারণা। এটা দয়া মনে করা হয়, এবং যাকাতের জ্ঞান না থাকার কারণে যারা যাকাত দিচ্ছে তারাও মনে করছে এটা দয়া। যে কারণে যাকাত দেওয়ার পরে যখন তাকে কোনো কাজ দেয়া হয়, তাকে ডাকা হয়, সে আন্তরিকতার সাথে হাজির হয়ে যায়। কেন? সে মনে করে সে আমাদের কিছু টাকা দিছে আল্লাহর ওয়াস্তে। যাকাতের টাকা কোনো আল্লাহর ওয়াস্তে নয়। আল্লাহর ওয়াস্তে কোনটারে বলে? আল্লাহর ওয়াস্তে হচ্ছে আমি ফি সাবিলিল্লাহ বিনা কারণে কাউকে দান করলাম, সেটা আল্লাহর ওয়াস্তে। যাকাত মানে হচ্ছে গরিবের হক। গরিবের হক, গরিব আপনার কাছে এটা পাওনা, আপনার পকেটে আল্লাহ তাআলা গরিবের জন্য কিছু টাকা দিয়েছে, তার পাওনা টাকা দিয়েছেন। এটা কারো প্রতি কোনো দয়া, কোনোভাবেই দয়া নয়, বরং এটা আপনার দায়িত্ব। অ্যাজ এ মুসলিম আপনার বিবেক আছে এরকম মানুষের জন্য কেউ টাকা পাবে, এটা কি পাওনা টাকা পরিশোধ করা নাকি দয়া না দায়িত্ব? দায়িত্ব। অতএব যাকাত কারো প্রতি কোনো দয়া নয়, অনুকম্পা নয়, এটা আপনার দায়িত্ব। আপনি পকেটে আগুন নিয়ে ঘুরতেছেন, বোমা নিয়ে ঘুরতেছেন, এটা আপনি তারটা তারে না দিলে এটার বিস্ফোরণে আপনি মারা যাবেন। তাহলে এটা দেয়া, তাড়াতাড়ি পরিশোধ করে দেয়া, এটাই হচ্ছে আমার আপনার নৈতিক দায়িত্ব। এক নাম্বার সাদাকা হলো ফরজ যাকাত। দুই নাম্বার সাদাকা হলো ওয়াজিব, যেমন সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর দেয়া কি? ওয়াজিব। কুরবানি এটা ওয়াজিব। কুরবানিও তো একটা সাদাকা। কুরবানি আমরা কার জন্য দেই? আল্লাহর জন্য দেই। আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়াটা বৈধ করেছেন। অনেক উম্মতের জন্য কুরবানির এই গোশত খাওয়া বৈধ ছিল না। মানে দান করছেন তো একবারে দান। আল্লাহর কথা হচ্ছে তুমি টাকাটা লাগাও, কুরবানিটা দাও, এরপর তুমি খাও। কারণ কুরবানি দিতে তো টাকা লাগে। গোশত আপনি খান আর যেই খান, কুরবানিতে টাকা লাগে না? টাকা লাগে। তাহলে কুরবানি দেয়া, সাদাকাতুল ফিতর দেয়া, এগুলা কি? তাহলে এগুলো হচ্ছে ওয়াজিব সাদাকা। এগুলা কি সাদাকা? ওয়াজিব। তাহলে ফরজ সাদাকা পেলাম, ওয়াজিব সাদাকা পেলাম, এরপর হচ্ছে সুন্নাত তথা নফল সাদাকা। কোনটা? মসজিদে আপনি দান করলেন, এটা নফল সাদাকা। রাস্তাঘাটে দান করলেন, নফল সাদাকা। আপনি ব্রিজ, কালভার্ট, এগুলা মানে আনুষঙ্গিক যত আছে এগুলোর জন্য আপনি দান করবেন, এগুলো হচ্ছে কি? নফল সাদাকা। এই নফল সাদাকাটা দুই রকমের হয়। একটা হচ্ছে পার্মানেন্ট টেকসই সাদাকা, আর একটা হচ্ছে টেম্পোরারি, এই মুহূর্তের জন্য। আপনি 2 টাকা কাউকে দিলেন, সে গিয়া কিছু খাইলো, ওই সাদাকা এখানেই শেষ। কিন্তু আপনি স্থায়ী কোনো কিছু করলেন, ওটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। তাহলে নফল সাদাকা কয় রকম? 2 রকম। একটা সাধারণ দান, আর একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, যেটা একেবারে চলতে থাকবে। আবার একটা মাদ্রাসার উদ্বোধন করেছেন, ওই মাদ্রাসা চলতেই থাকবে। আপনি একটা ব্রিজ করেছেন, এই ব্রিজ 200 বছর ধরে মানুষ এই ব্রিজ দিয়ে চললো। আপনি একটা আপনার বাড়ির পাশে আপনি 1 হাত জায়গা ছেড়ে দিয়ে মানুষের হাঁটার জন্য একটু জায়গা কি বলে রাস্তা করে দিয়েছেন, এটা সাদাকায়ে জারিয়া। এটা এভাবে যত বছর চলতে থাকবে তত বছর আপনার জন্য এগুলা আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উঠাতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই সাদাকায়ে জারিয়া যে যত বেশি করতে পারবেন তার আমলনামায় অটোমেটিক তত বেশি সওয়াব যোগ হতে থাকবে। কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তার জন্য আর কোন নেক আমল করার সুযোগ থাকে না। সে চাইলেও তাসবিহ পড়তে পারবে না, সে চাইলেও নামাজ পড়তে পারবে না। মৃত্যুর শেষ পর্যায়ে, একেবারে যখন মৃত্যু মুখোমুখি অবস্থায়, মানুষের জীবনের শেষ পর্যায়ে, এই অবস্থায় মানুষ যখন চলে আসে, যখন আজরাইল আলাইহিস সালামকে দেখতে পায়, যখন গায়েব জাহির হয়ে যায়, ওই অবস্থায় কোনো ব্যক্তি যদি চিন্তা করে, যে এই অবস্থায় আমি আমার জায়গা থেকে কিছু নেক আমল করব, তখন চাইলেও আর করতে পারবে না। মৃত্যুর পরে যদি নেক আমল করবে চিন্তা করে, তখন চাইলেও আর করতে পারবে না। তখন একটা সাদাকা, একটা সওয়াবের রাস্তা জারি থাকে, সেটা হলো সাদকায়ে জারিয়া। সেটা কি? সাদাকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়ার আরো কিছু উপমা আছে। আপনি একটা বই লিখে গেলেন, সেটাও কি সাদকায়ে জারিয়া। আপনি আরো যে কোনো ধরনের ভালো কাজের উদ্বোধন করলেন, সাদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি হওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন, আপনার উদ্বুদ্ধ করায় ছাত্রটা ভর্তি হলো, সে পড়াশোনা করলো, আলেম হলো, নেক আমল করলো, আপনি এটা সওয়াব পেয়ে যাবেন। সাদকায়ে জারিয়ার আরো বড় একটা উদাহরণ হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন আমার দ্বীনের পথে ডাকো হিকমতের সাহায্যে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উদউ
অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে কার কথা অধিক উত্তম হতে পারে যে আমার পথে মানুষকে আহ্বান করে, নেক আমল করে, আর নিজেকে মুসলমান বলে দাবি করে। আপনি যদি বেশি বেশি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারেন, ওই মানুষগুলা যত যত নেক আমল করবে, আপনার ইন্তেকালের পরেও ওই মানুষদের নেক আমল আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে সস্তা সাদাকা। টাকা লাগে না, পয়সা লাগে না, মানুষকে দ্বীন শেখানো, মানুষকে দ্বীন শেখানো। আপনি খেয়াল করেন তো, আপনাকে যদি আজকে বলা হয় আপনি একটা অফিসের অফিসার, আপনার ব্যস্ততা আছে, অনেক কাজ আছে আপনার হাতে, আপনার উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনাকে যদি বলা হয় 5 ওয়াক্তের জায়গায় আজকে 10 ওয়াক্ত নামাজ পড়েন, পারবেন? কঠিন। অফিস আছে, পরিবার আছে, ব্যস্ততা আছে, আছে না নাই? কিন্তু আপনি 10 জন লোককে নামাজি বানিয়েছেন, 10 জন লোক নামাজ পড়েছে, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে দিবে আপনাকেও ঠিক সমান হারে দিয়ে দিবে। তাহলে আপনি বলেন, আপনি নফল নামাজ পড়তে পারবেন এত হারে? এত হারে নামাজ পড়া সম্ভব? কিন্তু মানুষকে নামাজি বানিয়েছেন, ওইটা সওয়াব আপনি পেতেই থাকবেন। এই জন্য দ্বীনের পথে ধারাবাহিকতা যেন বজায় রাখে, প্রতিটা মানুষ দ্বীনের দায়ী হওয়া প্রয়োজন। এটা আমরা এর আগে একদমই বলেছি, প্রতিটা মানুষ কি হওয়া প্রয়োজন? দ্বীনের দায়ী হওয়া প্রয়োজন। কেউ মনে করবেন না যে আমার যোগ্যতা নাই। আপনার যোগ্যতা কম আছে, বেশ আছে। আপনার জায়গা থেকে আপনি অন্তত যেই যাই আপনি করেন সেই বিষয়গুলোর দাওয়াত আপনি মানুষকে দেন। এটা হচ্ছে ফ্রি একটা ইনকামের রাস্তা, ফ্রি ব্যবসা। টাকা লাগে না, পয়সা লাগে না। এই জন্য এই ব্যবসায় সবার সমবত হওয়ার দরকার আছে না নাই? আছে। কারণ আমাদের কি সওয়াব কম লাগবে না বেশি লাগবে? সওয়াব লাগবে, সওয়াব লাগবে। হাসরের মাঠে আপনি কারোর 1 গ্লাস পানি এই পরিমাণ কারো সম্পদ নষ্ট করেছেন, আপনার গোটা জীবনের সওয়াব দিয়েও তো ব্যাকআপ দিতে পারবেন না। এজন্য অনেক বেশি সওয়াব দরকার। আর এই অনেক বেশি সওয়াব অর্জনের মাধ্যম হলো নিজে ব্যক্তিগতভাবে নেক আমল তো করবই, কিন্তু তার চেয়ে বেশি মানুষকে দাওয়াত দেব। যত মানুষ নেক আমল করবে আপনি এগুলো ফ্রি পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে সাদাকায়ে জারিয়ার কথা বলছিলাম। আপনি ইলমে দ্বীন শিক্ষা দেয়া, এটা সাদাকায়ে জারিয়া। কোরআন হাদিসের আলোকে কোনো বই রচনা করা, এটা সাদাকায়ে জারিয়া। তারপরে বিভিন্ন বিষয়ভিত্তিক ম্যাগাজিন, আমরা ম্যাগাজিনে লিখি না, পত্রপত্রিকা অনেক সময় অনেকে ভালো ভালো জিনিস লেখে না, ভালো কলাম লেখে না। আপনি ভালো কলাম লিখেছেন, এই কলাম খালি কোরআন হাদিসের হতে জরুরি না। আপনার কথার দ্বারা দেশের উপকার হয়েছে, মানুষের উপকার হয়েছে, মানবতার উপকার হয়েছে। আপনি এমন লেখক যদি হয়ে থাকেন, আপনার এই লেখাটাও সাদাকায়ে জারিয়া হিসাবে গণ্য হয়ে যাবে।